2004 Sadar Town Zella Congress ni Sakthar Mumbai Tripura Human Rights Commission Tangnok Bwskango Khadumani Phunuklaikha Manjaka Tripura Pradesh Congress ni Asok Phang Nilkamal Shahano Khoboi te kupun adong rok Ashalo Mohila Congress Badal Yuba Congress Protest Congress Day Sadar Zella Congress ni Adong Rock Tripura Human Rights Commission Tangnok Bwskango Gerao Khlai Khadumani Phunuklaikha Abno Karibo Ashalo Judge Esini Thani Yaphaleka Deputation Ashalo Tripura Hasteni Tongkhor Sidra Angoi Tongmani Party Mungno Tiye Hasteni Professor Dr. Manik Shahani Phajing Yashisurei Kokshil Chamung Laika Abno Karibo Ashalo Tripura Human Rights Commission ni Shine Butno Rikoshon by Finei Rekha Ashalo Manjaknai Adong Rock দেখতে পাচ্ছি রাজ্যের কোথাও না কোথাও প্রত্যেক দিন মহিলা বিরোধী অপরাধের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং তার সঙ্গে রাজ্যের প্রত্যেক দিনই একটা না একটা করে ঘটনা ঘটছে কোথাও শিশুরা আক্রান্ত কোথাও জেলখানার ভিতরে তাদেরকে ধরে নিয়ে গিয়ে সেখানে মারপিট করে মারা হচ্ছে আমরা এর আগেও সাবরুমে একটা এরকম ঘটনা দেখেছিলাম গত কিছুদিন আগেও দেখেছি প্রতিনিয়তই রাজ্যে কোথাও না কোথাও বিভিন্ন রকম ঘটনা ঘটছে আমরা দেখেছি গত কয়েকদিন আগে একজন 12 বছরের নাবালিকার সঙ্গে ধর্ষণ করা হয়েছে কিন্তু পুলিশের নীরব ভূমিকা এবং তাদের কঠোর পদক্ষেপের অভাবে আজকের দিনে অপরাধীরা ছাড় পেয়ে যাচ্ছে তারা গ্রেফতার করা হলেও কোনো শক্ত কোনো এভিডেন্স না পাওয়ার কারণে পুলিশের গাফিলতির কারণে আজ তারা ছাড় পেয়ে বেরিয়ে এসে জামিনে ঘুরে বেড়াচ্ছে অপরাধীরা যে কারণে আজ অপরাধ দিন প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে এই বিজেপি শাসনে এরই বিরুদ্ধে আজকে আমরা মহিলা কংগ্রেসের থেকে এখানে এসেছি হিউম্যান রাইটস কমিশনার একদম চুপ রয়েছে হিউম্যান রাইটস কমিশনার যে রাজ্যে রয়েছে সেটা রাজ্যের মানুষ আর ভুলে যেতে বসেছে কারণ রাজ্যের মানুষের উপর এবং সাধারণ মানুষের উপর যখন কোনো কিছু হয় হিউম্যান রাইটস কমিশনারের সেখানে কোনো রকম ভূমিকা থাকে না যে কারণে আজকে রাজ্যের প্রতিনিয়ত কোথাও না কোথাও ঘটনা ঘটলেও কোনো রকম আইনের শাসন প্রতিষ্ঠিত হচ্ছে না কোনো রকম আইন নেই মুখ্যমন্ত্রী নিজে সে গত কিছুদিন আগে দুর্গাপূজার পূর্বে যখন পুলিশ হেডকোয়ার্টারে বসে মুখ্যমন্ত্রী যখন প্রেস কনফারেন্স করছিলেন সেখানে মুখ্যমন্ত্রী নিজে বলেছেন ভারতবর্ষের 28টি রাজ্যের মধ্যে ত্রিপুরা রাজ্য নিচে থেকে 3 নম্বরে রয়েছে আইনের শাসনের দিকে সেটা স্পষ্ট মুখ্যমন্ত্রী নিজে বলছে যে রাজ্যের আইনের শাসন নেই সেই জায়গায় মুখ্যমন্ত্রী আবার আরেক জায়গায় গিয়ে বলছে রাজ্যে আইনের শাসন খুব ভালো রয়েছে একই মুখে দুই রকম বক্তব্য মুখ্যমন্ত্রী বলছেন সেই জায়গায় হিউম্যান রাইটস কমিশনারের কোনো ভূমিকা নেই এই নিয়ে আজ আমরা এখানে মহিলা কংগ্রেস যুব কংগ্রেস প্রদেশ কংগ্রেস সদর জেলা কংগ্রেসের আমরা সকল নেতৃত্বরা আজ এখানে উপস্থিত হয়েছি হিউম্যান রাইটস কমিশনারের কাছ থেকে আমরা জবাব চাই যে রাজ্যে যে প্রতিনিয়ত মহিলা বিরোধী অপরাধ শিশুদের সঙ্গে অপরাধ হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন নাগরিকদের সঙ্গে অপরাধ হচ্ছে তা নিয়ে হিউম্যান রাইটস কমিশনারের কি ভূমিকা রয়েছে আগামী দিন ওনারা কি পদক্ষেপ গ্রহণ করবে আপনারা জানেন এই রাজ্যের বিজেপি সরকার ক্ষমতায় আসার পর আমরা দেখতে পেয়েছি প্রতিনিয়ত রাজ্যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে আমরা জানি মানবাধিকার কমিশন বলে একটা কমিশন আছে আমরা দেখেছি এর আগেও আমাদের রাজ্যের বহু ঘটনায় এই রাজ্যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে এর আগে চেলাগাঙে একটি যুবককে থানার লকআপের মধ্যে বিজেপির যুব মোর্চার কিছু আশ্রিত দুষ্কৃতীরা এবং সেখানে পুলিশ জড়িত ছিল তাকে গণপিটুনি দিয়ে থানার মধ্যে খুন করা হয় এর আগে সোনামুড়া থানার লকআপের মধ্যে একজন যুবক খুন হয় তেলিয়ামুড়াতে দুজন যুবককে গরু চুরের অপবাদ দিয়ে তাদেরকে গণপিটুনি দিয়ে তাদেরকে খুন করা হয় গত একদিন আগে আমরা দেখলাম মনুবাজার থানাতে মনু যে থানা সেখানে একজন আদিবাসী একটা যুবককে তাকে চুরির অপবাদ দিয়ে তাকে খুন করা হয়েছে আগরতলার রাজপথে একজন ব্যবসায়ীকে খুন করা হয়েছে এর আগেও আমরা দেখেছি আমাদের রাজ্যে একজন শিক্ষক খুন হয়েছেন উদয়পুর আরকিপুর থানাতে একজনকে খুন করা হয়েছে এমনকি তৎকালীন আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী বর্তমান যিনি কৃষিমন্ত্রী উনার বিধানসভাতে একজন ফেরিওয়ালাকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে সাবরুমে একজন যুবক একজন শিল্পী যে সরকারের হয়ে সে সচেতনমূলক মাইকিং করতে গেছে তাকে পর্যন্ত গণপিটুনি দিয়ে তাকে হত্যা করা হয়েছে গোটা রাজ্যে জুড়ে একটা মানবাধিকার লঙ্ঘন হচ্ছে আজকে আমরা সদর জেলা কংগ্রেসের যিনি সভাপতি তন্ময় রায়ের নেতৃত্বে সকল কংগ্রেস নেতা কর্মীরা এখানে মানবাধিকার কমিশনের এই
কার্যালয়ের সামনে আমরা এসেছি যে মানবাধিকার কমিশন কেন নিশ্চুপ, মানবাধিকার কমিশন কতটা সেখানে তার সমটু মামলা নিয়েছেন। আমরা জানি আমাদের রাজ্যে একটা পুলিশ অ্যাকাউন্টেবিলিটি কমিশন আছে, তাদের কি ভূমিকা, তাদের কি দায়বদ্ধতা, এই রাজ্যের মানবাধিকার কমিশনের কি দায়বদ্ধতা। যিনি মানবাধিকার কমিশনের দায়িত্ব পালন করছেন চেয়ারম্যান, উনাকে তো আমরা জানি না উনি কি পদক্ষেপ নিয়েছেন। উনাকে মনে হচ্ছে একজন সাদা হাতির মতন ক্ষমতায় বসে আছেন, জনগণের ট্যাক্সের টাকায় উনি স্যালারি গুনছেন, তারপরেও তিনি উনার নিদ্রা ভাঙছেন না, ঘুম ভাঙছে না, বিজেপি সরকারের উনি দালালি করছেন। তাই আজকে আমরা এই মানবাধিকার কমিশন ত্রিপুরায় আছে কিনা তা জানার জন্য আমরা এখানে এসেছি কংগ্রেস কর্মীরা। আমরা মানবাধিকার কমিশনের যে বোর্ডটা সেখানে আমরা কালো পতাকা লাগিয়ে দিয়েছি। আমরা বলতে চাইছি রাজ্যে মানবাধিকার কমিশন বলতে কিছু নয়, যে সাদা হাতি ক্ষমতায় বসে আছে সেই সাদা হাতি যাতে নৈতিক দায়িত্ব নিয়ে এই যে মানুষের টাকা দিয়ে যিনি যে স্যালারি গুনছেন এই চেয়ারম্যান যাতে নিজের নৈতিক দায়িত্ব নিয়ে পদত্যাগ করেন, এর জন্য আমরা এখানে এসেছি। আমরা মনে করি এই গোটা রাজ্যে কতগুলো ঘটনা আপনাদেরকে বলবো। আগরতলা শহরের রাজপথে এর আগে একটি ছেলে তার সন্তান হয়েছে IGM হাসপাতালে, সে এসেছিল তার বাচ্চার জন্য ওষুধ দিতে, তাকে রাজপথে মারা হয়েছে। কার্নিভালের দিন 2-3টি শিশুকে মারা হয়েছে, একজন মহিলাকে মারা হয়েছে। মানবাধিকার কমিশনকে আপনারা দেখেছেন সেখানে যেতে। এর আগে আমতুলিতে জোড়া খুন হয়েছে, মা এবং মেয়েকে খুন করা হয়েছে, সেখানে কি মানবাধিকার লঙ্ঘন হয়নি? আমরা দেখেছি কলা বাগানে একজন বৃদ্ধা মহিলাকে তার সন্তানরা তাকে গাছের মধ্যে বেঁধে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছেন, সেখানে কি মানবাধিকার লঙ্ঘন হয়নি? তাই মানবাধিকার কমিশন করছেটা কি আমরা তা জানার জন্য মানবাধিকার কমিশনের আজকে দরজায় এসেছি। আমরা জানার জন্য অপেক্ষা করছি, এখানে বিক্ষোভ চলছে, দেখি কি হয়। কংগ্রেস করবে ছাত্র যুবক রাজা খরাগুলি রেশমি প্রণব নিকক চিনি খরাং। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স চমক ভরা ধনতেরাস 21 অক্টোবর থেকে 2রা নভেম্বর পর্যন্ত। খুশির রোশনাইতে সানন্দ আহ্বানে সম্পদ ও ঐশ্বর্যের দেবী পা রাখুক আপনার ঘরে। 410 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়, 100% ছাড় হীরের গয়নার মজুরিতে, ডেইলি লাকি ড্র স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 3টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম, পুরনো সোনার বদলে নতুন গয়না, একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার, GSI IGI পরীক্ষিত গ্রহরত্ন। যে কোনো দোকান থেকে কেনা হলমার্ক গয়নার পরিবর্তে 100% সোনার মূল্যে নতুন গয়না। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স চমক ভরা ধনতেরাস 21 অক্টোবর থেকে 2রা নভেম্বর পর্যন্ত। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স 44 সেন্ট্রাল রোড, কামান চৌমুহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। আমরা প্রতিদিনই খোলা আছি।